হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি আপনাদের মাঝে ঝুরো ঝুরো ঝরঝরে শাপলা ভাজি নিয়ে। আজকের আমার রেসিপিটা হচ্ছে ঝুরো ঝুরো শাপলা ভাজি। তো শাপলা ভাজি কিভাবে ঝুরো ঝুরো হবে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। অনেকেই কিন্তু জানে কিভাবে ঝুরো ঝুরো করে শাপলা ভাজি করতে হয়, আবার অনেকেই জানে না। অনেকে শাপলা ভাজি করলে আটা আটা হয়ে যায়, তারপর লেগে লেগে যায়, একটার সঙ্গে আর একটা ঝুরো ঝুরো হয় না। তাদের জন্য আমার এই আজকের রেসিপিটা। তো বন্ধুরা, শাপলা ভাজির জন্য প্রথমত শাপলাটা আপনাকে এইভাবে কুচি কুচি করে নিতে হবে। কুচি কুচি করে নেওয়ার পর আপনি কি করবেন, শাপলাতে কিছুক্ষণ লবণ মেখে রেখে দেবেন। লবণ মেখে রেখে দেওয়ার কারণে শাপলাগুলো নরম হয়ে যাবে এবং শাপলার ভিতরের পানিটাও খুব সহজে বেরিয়ে আসবে। তো লবণ মেখে দেওয়ার ফলে হয়েছে শাপলাটা নরম, আর এখন চাপ দিলে শাপলার ভিতর থেকে পানিটাও বেরিয়ে আসছে। এইভাবে আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে শাপলার ভিতর থেকে পানিটা বের করে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে শাপলা আপনি যতই চটকান না কেন, শাপলা কিন্তু ভেঙে যাবে না। আপনি যতটুকু আকারে কেটেছেন ঠিক ততটুকু আকারেই থাকবে, কিন্তু ভেঙে দুমড়ে মুচকে যাবে না। আপনি গায়ের যত জোর আছে তত জোর দিয়ে আপনি চটকিয়ে চটকিয়ে একেবারে শাপলার ভিতর থেকে সমস্ত পানিটা এইভাবে বের করে নেবেন। এই দেখুন, আমি যেভাবে শাপলা থেকে পানিটা বের করে নিয়েছি। এইভাবে যদি শাপলার পানি বের করে নিয়ে আপনি ভাজি করেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ঝুরো ঝুরো একটি শাপলা ভাজি হবে। অনেকে শাপলা ভাজি করে বলে কীভাবে ঝুরো ঝুরো হয়, শাপলা ভাজি তো ঝুরো ঝুরো হয় না, একটার সঙ্গে আর একটা লেগে যায়। যাই হোক, যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা, এই টিপসটা। আপনারা এইভাবে শাপলা কুচি করে লবণ মেখে রেখে তারপর চটকিয়ে চটকিয়ে শাপলার ভিতর থেকে ভালোভাবে পানিটা বের করে নিয়ে ভাজি করে নেবেন। যাই হোক, পানি বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে তেল পরিমাপ মতো দিয়েছি, কাঁচামরিচ এবং পেঁয়াজ লবণ হলুদ দিয়ে একটু লাড়াচাড়া করে ভালোভাবে আমি শাপলাটা দিয়ে ভালোভাবে ঝুরু ঝুরু করে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আপনারা ভাজি করে নেবেন। আমার শাপলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে। বক বক করতে করতে আমার ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন ভাজিটা তুলে রাখবো। এরপর এই কড়াইতে আমি কিছুটা মাছ ভাজি করে নেব। যেহেতু শাপলা ভাজি, শুকনো শুকনো শাপলা ভাজি তো আর ভালো লাগবে না, সঙ্গে যদি একটু মাছ ভাজি হয় তাহলে কিন্তু খেতে খাবারটা খুব জমে যাবে। যাই হোক, শাপলা ভাজিটা তুলে নিয়েছি আমি। তুলে নিয়ে আমি ঘরে ছিল কিছুটা মাছ, রুই মাছ আর একটা তেলাপিয়া। যাই হোক, রুই মাছটাও আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছটা এপিট ওপিট লাল লাল করে ভাজি ভাজি করে নিচ্ছি। করে নিয়ে শাপলা ভাজির সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা সবাই এইভাবে ঝুরু ঝুরু করে শাপলা ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই মাছ ভাজি করাচ্ছি সেহেতু একটু পেঁয়াজ কাঁচামরিচ ভাজিরও দরকার আছে, তো ভাজি করে নিলাম। ধন্যবাদ সবাইকে।